কি না আছে কটা? ও এদিকে কাটা ফেলে আর এদিকে পায়রা মাছটা একদম লাফাচ্ছে। আর একটা কি? অনেকটাই উঠে গেছে তো। এ বাবা, বিধি কলমে নাই কালি, আমার এই পড়া কপালে এই কি লেখা ছিলি রে। আজকে কিন্তু প্রচুর মাছ হয়েছে। নতুন পদ্ধতিতে জাল পেতে কিন্তু মাছ পাওয়া যাচ্ছে ভালো। আজকে হরেক রকমের মাছ আছে। নমস্কার, সুন্দরবন ফিশিংয়ে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এখন সকালবেলা কিন্তু নদীতে চলে এসেছি। আর আজকের কিন্তু নতুন পদ্ধতিতে নদীতে জাল পাতা আছে। 3টে জাল একসাথে করে পাতা। তো নদী তো 3 ভাগের 2 ভাগ হয়ে গেছে জালে। আর একটা জাল দিলে পুরো নদীটা কমপ্লিট হয়ে যেত। এখন দেখুন নদীর কোথায় দাঁড়িয়ে আছে। নদীর একদম মাঝখানের থেকে আরও একটু ওই কুলের দিকে দাঁড়িয়ে আছে। প্রথমে একটা 3 আঙুল ফাঁসের জাল, তারপর 1 আঙুল ফাঁসের, তারপর আবার 3 আঙুল ফাঁসের। সেদিন তো অনেকটাই মাছ পেয়েছিলাম। আর আজকে দেখি মাছ পাই কি না। আপনারা আশীর্বাদ করুন যেন মাছ পাই আর আপনাদের দেখাতে পারি, আনন্দ দিতে পারি, সেই আশীর্বাদ করুন। এখন তাহলে জাল তুলবো। আর আমাদের কিন্তু এটা নতুন চ্যানেল, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তখন জাল তুলছি, আপনারা দেখুন। জাল তোলা শুরু করে দিয়েছি। আর এই যে দেখুন মাছ, দেখুন তবে পালাও উঠেছে, বিশাল বড় সাইজের পালা। একসঙ্গে একটা চেটাবেলে মাছ আর সম্বল মাছ, পালাটা ছাড়িয়ে নিয়ে। গন এসে গেছে না, গন মুখে যায় মাছ, যা চলে খারাপ চলে না, বড় মাছ চলে বেশি। আর এই ছোটলাই মাছ এরাও চলে, কিন্তু ভয় হচ্ছে ওই জাল ছিঁড়ে যাওয়ার। এইসব পালা গাছ, ওই ছোট ছোট পালাগুলো বের করে দাও। এই যে আর একটা সম্বল মাছ, ভাব ভালো আছে মনে হচ্ছে। এটা হচ্ছে তপসী মাছ, ফেসা মাছ। এই যে কিনা বাদে এখন অনেক কিছু চলবে, নদীতে টান এসে গেছে না। এই যে আর একটা ফেসা মাছ, বিশাল সাইজের ফেসা। এই যে চেটাবেলের জ্যান্ত একদম। দুটো একসাথে এই যে ফেসা মাছ উঠেছে বড় সাইজের, আর তার আগে একটা কাঁটাবেলে মাছ উঠেছে এই জালে। এক জালেই এই আরেকটা, বাবা কি বড় সাইজের। এই যে দেখুন একদম জ্যান্ত, কিন্তু লাফাচ্ছে। এই মাছগুলো ছাড়িয়ে যাওয়ার ভয় থাকে টান ঘুরে গেলে। এই জালটা কিন্তু একদম শেষের পথে, তবু একটা কাঁটাবেলে মাছ দিয়েছে। এই যে এরকম সাইজের আগে একটা তুলেছি। মাছটা তো দেখা যাচ্ছে না ভালোভাবে। এই যে এই আরেকটা, আরেকটা, আরেকটা। ও হেভি 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 হেভি। এক জালে কিন্তু প্রচুর মাছ পেয়েছি। গ্রাফি উঠে গেছে নাকি? গ্রাফি উঠবে। হ্যাঁ, জাল শেষ হয়ে গেছে। এবার কিন্তু 1 আঙুল ফাঁসে জালটা তোলা শুরু করে দিয়েছি। এই যে কাঁটাবেলে মাছ উঠে গেছে, আগে একটা মাছ আসছে। এই যে দেখুন কাঁটাবেলে মাছ। এই যে আজকের কপাল ভালো আছে আর আপনাদেরও দেখাতে পারছি, নিশ্চয়ই আনন্দও দিতে পারছি। জালে কিন্তু ভালোই মাছ উঠছে আর একদম জালে তো মাছ লাফাচ্ছে। আপনাদের দেখিয়ে কিন্তু আনন্দ দিতে পারছি মনে হয়, আর আমারও ভালো লাগছে। আর এই যে জাল তুলছি সকালবেলায়, জাল তোলায় একটু কিন্তু মাজায়ও কষ্ট হয়, তবে এরকম জালে মাছ পড়লে কোনো কষ্ট মনে হয় না। এই যে একদম লাফাচ্ছে। নিচে নামিয়ে দাও, নিচে নামিয়ে দাও, ওখানে এর পরের জাল কোথায় রাখবা? এবার কিন্তু 3 আঙুল ফাঁসের সেই জঙ্গলে কেনা জালটা তোলা হচ্ছে।
জালে কি পড়ে, ওই জালগুলোতে ভালোই মাছ পড়েছে। ও বাবা, ডালপালা, হ্যাঁ? এই যে দেখুন, কি মাছ ওটা? এটা তো বড় সাইজের সম্বল মাছ। এই জালটা তুলছি তখন মাছ উঠছে না, দুটো একটা করে লাল আমাদি মাছ উঠছে। মানে 3 আঙুর ফাঁসে কি বড় মাছ উঠবে না? তো দেখুন বিশাল বড় সাইজের কিন্তু একটু সম্বল জালটা করো, ফাঁক করে, কাঁটা দেয় না জানো? মাছ। ও বাবা, জানতো এই যে না, বাকিটা তোলো। টান ঘুরে গেছে, দেখো যা। এইবার আমাদের এই বাম দিকে, হ্যাঁ, জাল পুরো লম্বা করে দিয়েছ তোমার। এটা তো বড় মাছ বাদলি বাদ দি পারে কিন্তু, হ্যাঁ। আরে এখন যা বাঁধবে তাই তো সন্তুষ্ট হতে হবে। সে তো বটেই। এই যে এই তো, বড় মাছ। ওভাবে দেখা যাচ্ছে না এখান থেকে। এই যে চেটা বেলে? বড় মাছ। জঙ্গলের একদম কাছে চলে যাচ্ছি, কষ্টও হচ্ছে প্রচুর, কারণ কুলের দিকে সেইভাবে মাছও বাঁধিনি যে মাছ বাঁধবে, হাসবো, দেখবো, তুলবো। কি ও, না আছে। কটা? ও, এদিকে কাটা ফেলে আর এদিকে পায়রা মাছটা একদম ভাবাচ্ছি। আর একটা কি? আরেকটা কি একটা দেখলাম কই? আছে। উড়ে তোলো তোলো। ও, পায়রা। ও, হায় হায় গো, এই যে ছোট সাইজ। ছোট। যাই হোক, লাফাচ্ছে। পায়রা কিন্তু কাটা ফুটবে একদম কাটা। জ্যান্ত পায়রা মাছ। না, তুমি কষ্ট পাচ্ছিলে, কোনো মাছ না, শুধু জাল টানতে হচ্ছে। হ্যাঁ, তা যে মাছ দেখবো, জাল তুলবো, কষ্ট মনে হয় না। দুটো পায়রা, ওই প্রথমের পায়রাটা তো একটু সাইজ মতো আছে। তাই একটা নয় 3টে জাল তুলছি। অন্য দিন তাও এক ঘাটের থেকে গিয়ে অন্য ঘাটে গিয়ে জাল তোলা হয়, কোনো জিরন নেই, তাহলে কষ্ট হবে না। বড় মাছ উঠছে উঠছে, এই যে যাওয়া মাছ। জ্যান্ত, হ্যাঁ? হ্যাঁ, এই জায়গা ছেড়ে দিয়েছে অনেকটা। তাও যাওয়া ওই তো, না না, ওই তোমার হাতের ধারে ওখানে। এই বড় মাছ উঠছে নাকি ওটা? না, সেই সাগর কাঁকড়া। সাগর কাঁকড়া ওর এক সাইডে রেখে দাও। দিয়েছে, এবার ছাড়িয়ে তুমি। দুটো তো। দুটো তো। এই তো, এই তো, এই তো, এই তো, এই তো, এই যে এই জামা মাছটা কিন্তু খেয়ে ফেলেছে এই কাঁকড়া। আহারে, কি হারে খেয়েছে। আরো মাছ উঠছে নাকি, কুকু করছে। পুরো খেয়ে নিয়েস। আমি দেখি, এইদিকে দেখি। জাল কিন্তু তোলা শেষ হয়ে গেছে, আর লাস্টে কিন্তু ভালোই মাছ কাঁকড়া পেলাম। একটা মাছটা করে কাঁকড়ায় খেয়ে ফেলেছে, বড় সাইজের কাঁকড়া। আর এই যে দেখুন, জাল তুলতে তুলতে কিন্তু একদম জঙ্গলের খানে এসে গেছি। দূরের জঙ্গলে ঠিক এরকমই হয়, লোকে কিন্তু মাছ যে পেয়েছে সেই আনন্দ করতে করতে ভুলে যায় যে জঙ্গলের কাছে চলে এসেছি। আমি তো বুঝতেই পারি না একদম জঙ্গলের খানায় চলে এসেছি কখন। তো এবার পরের জালটা তুলবো, বড় ফাইবার জাল, আপনারা দেখতে থাকুন আর আশীর্বাদ করুন যেন ওই জালে একটা বড় মাছ পাই আর আপনাদের দেখাতে পারি। বাবা গো, কষ্ট হচ্ছে খুব। লাস্টে ফাইবার জালের কাছে এসে গেছি, আর এই যে জালের ছোল ধরা হয়ে গেছে। ফাইবার জালটা তো অনেকটাই বড়, বর্ষার বাবা তুলবে, আপনারা দেখুন তাহলে। আর আমিও মাঝে মাঝে ধরে দেবো, কারণ অনেকটাই বড়, একা তুলতে গেলে প্রচুর কষ্ট হয়ে যায়। এখন এইখানটা কাগজ পেতে নিই, তারপর তুলব। জঙ্গলের পাড়ে তো ফাইবার জালটা দেওয়া ছিল, মাছ পড়েনি বলে এই যে আমাদের এই পাড়ে জালটা দেওয়া হবে বলে বর্ষার বাবা খোঁটাটা আর কি পুঁতছিল এই সে নৌকার থেকে। এইবার চপং করে জলে পড়ে গেছে, মানে জল অনেকটাই উঠে গেছে তো। এ বাবা, বলি কী হয় কী বললো, আমি ফিরেছিলাম এইদিকে। তো এবার আবার জালটা পেতে দিই এইখানে, দেখা যাক কি মাছ পড়ে। ফাইবার জাল পেতে আবার বাড়ি চলে যাচ্ছি, আর যেতে যেতে একটা গান হয়ে যাক, তারপর তো ঘাটে গিয়ে জালের থেকে মাছ ছাড়াবো। মুহূর্তে কি গান গাইবো, মানে আমাদের তো কপালটাই খারাপ।
মানে একের পর এক ক্ষতি বিপদ। তাই বিধির কাছে একটা গান করি, বিধির কাছে কিছু কথা বলি। বিধি কলমে নাই কালিম, আমার এই পড়া কপালে এই কি লেখা ছিলি রে, কলমে কি নাই কালি রে বিধি, কলমে নাই কালি, আমার এই পড়া কপালে এ কি লেখা ছিলি রে, কলমে কি নাই কালি রে বিধি, কলমে কি নাই কালি রে। ভক্তের অধীন আছো রে তুমি, সর্বলোকে জানে, তবে কেন আমার কর্মে এত জ্বালা দিলি রে, কলমে কি নাই কালি রে বিধি, কলমে কি নাই কালি রে। এসে গেলাম তো ঘাটে, এবার জালের থেকে মাছ ছাড়াবো আর আপনাদের দেখাবো। বাবার জায়গা থাকছে না, তা গান গাবো কি করে। ঠিক আছে, আবার পরে গাওয়া হবে। এবার মাছটা বড়, তাই না? এরকম দুটো সাইজ যদি এরকম হতো, একই, একজন ছোট একজন বড় যাচ্ছিল বোধহয়। তাহলে তো বড় যখন পায়রা মাছ ওঠে জালে তখন তো বেশ ঠোকরায় ভালোও লাগে। কাঁটা বেড়ে মাছটা খারাপ না, বড়। এই জানতে চলো। বাড়িতে এসে গেছি, এবার কতটা মাছ পেয়েছি আপনাদের দেখাবো। আর নতুন পদ্ধতিতে কিন্তু ভালোই মাছ হয়েছে, আগের দিনের তুলনায় আজকে বেশি হয়েছে। আর এই যে ভয় হচ্ছে, মামা হচ্ছে মাছ নেওয়ার জন্য, এখন মাছগুলো বেছে ফেলি। আগের দিনে ডবল মাছ হয়েছে আজকে। রাজবাবু শিগগির এসো, শিগগির এসো। আজকে কিন্তু প্রচুর মাছ হয়েছে, নতুন পদ্ধতিতে জাল পেতে কিন্তু মাছ পাওয়া যাচ্ছে ভালো। আজকে হরেক রকমের মাছ আছে। সম্বল ট্যাংরাগুলো এক সাইড করো। পায়রা, কাঁটা বলে, চাটা বলে, এগুলো দাও। একটা সম্বল বড় হয়েছে বেশ। ধর দাও, মামা কি নেবো। আজকে কিন্তু সেই একই পদ্ধতিতে জাল দিয়েছিলাম, দিয়েই কিন্তু কপাল ফেলে গেছে। ভালো মাছই গেছে। বাড়ির সামনে নদীতে এরকম মাছ তো আশা করা যায় না। এখানে সামনে ওই যেখানে দিই সেখানে বড় সম্বল হয়ে গেছে দেখতে। পায়রা পড়িয়েছে দুখানা। সব মাছ জানতো সকালে, সবাই জোয়ারের মাছ। কাঁটা বলে ঢেলে, চেটে বলে ঢেলে না, মাছ বেঁধেছে এই সকালের, ওই রাত্রি মাছ দেখলি পাওয়া যাচ্ছে, সেইগুলো দেখো একটু সাদা মতো হয়েছে সেইগুলো। আর এইগুলো গায়ে লালা, ওইগুলো হচ্ছে সকালের। দাও কত বড় মাছ খাই দিল এই কাঁকড়ায় কালকে রেখে দাও, খাওয়াবো ইনকাম। কেন কাঁড়া কেটে বাড়ি খাবা? তবে এর ভালো মাছ চেনা শক্ত দাও। ও জ্যান্ত অবস্থায় ধরে খেয়েছে। বড় কাঁকড়া কাঁকড়ার এত সাহস! খাবার পাইয়ে সামনে খাবার তো খাবেই, ওটা না খাই থাকবে। এই সম্বল মাছটা উড়িয়ে বাবা, ওইটা কাট করে দাও। তাহলে দেখা যাচ্ছে।
মাটির মাছ সমাজ এগুলো রাত্রি হয়ে গেছে। আর তোমার এগুলো সব মাছও দেখি ছোটগুলো। এক কেজি 2 কেজি একটা জোগাড় করে দিন আমাকে। ওরাও 250 ডালে এই ধুতর নাই। দিয়ে গেল এটা দিচ্ছি তো রেট টানে। এই কি দিচ্ছি না হ্যাঁ দাও, এই হচ্ছে 2 কিলো। 2 কিলো মাছ কিন্তু সব বিক্রি হয়ে গেছে। আর এই যে এই ফ্যাসা মাছ এইগুলো আছে, মানে ভাই কিন্তু সব মাছ টোটালি নিয়ে গেছে। 2.5 কেজি আর পরে আবার চুনো মাছ নিয়েছে 700। হ্যাঁ, 3 কেজি 200 মাছ গড়ে। আর ওই মামা নিল মাছ, আর পিসমশাই কাঁটা বেলে মাছ নেয় বড্ড, তা নিতে পারলো না ভাই, তো সব মাছ নিয়ে নিল। আমি বলছিলাম না 4-5 কেজি মাছ হয়েছে, হিসেবে তাই হয়েছে, ছোট বড় সব মিলে। আর মাছ তো হুম মাছ তো খাওয়া হচ্ছে প্রায় সময়, আর তা বাদে খরিদ্দার হচ্ছে লক্ষ্মী, এবার সবসময় পাওয়া যায় না, বাড়ির থেকে একদম নিয়ে গেছে, ওই জন্য সব দিয়ে দিয়েছি। টোটাল বেচাকেনা কত হলো বললাম? 800, 850 না কত? হ্যাঁ 850 বললে, না 870 টাকা না কত বললাম। ওরকম বললে। ভালোই হয়েছে, এখনো যা 1 কেজি মাছ আছে। বাড়ির কাছে, দূরে যাচ্ছি না। দুপুরবেলা প্রচুর ঝড় বৃষ্টি হয়ে গেছে, আর দুপুরবেলা রান্না বান্না করার পর এই বিকালবেলা আপনাদের সামনে আসলাম, কারণ ভিডিও করা হয়নি, তার কারণ আছে নিশ্চয়ই। আর আপনাদের একটা সুখবর দিই, আমাদের চ্যানেলে কিন্তু অনেক পুরাতন দর্শক বন্ধুদের কাছে কিন্তু আমাদের ভিডিও পৌঁছে যাচ্ছে বা গিয়েছে, কারণ বর্ষার বাবা তো কমেন্ট দেখছে, আমিও দেখছিলাম, টোটাল আপডেট আমি সারাদিন শুধু আপডেট দেখছি, ফোন নিয়েই বসে আছে। কমেন্ট না। তোমার ভিউ দেখছি, তোমার অডিয়েন্স সাইড দেখছি, কারা দেখছে, কোথার থেকে দেখছে, বা আমাদের কমেন্টগুলো দেখলে বোঝা যাচ্ছে আমাদের পুরাতন দর্শক বন্ধুদের কত % মানুষের কাছে ভিডিওটা গেছে, সেখান থেকে একটা মোটামুটি আভাস পাওয়া যাচ্ছে। এবার কম বেশি করে যেটা বোঝা যাচ্ছে, সবার কাছে কম বেশি করে চ্যানেল এবার যাচ্ছে। তো বাড়িতে কয়েকদিন তো সবার খাওয়া ঘুম ছিল না, আর বিশেষ করে বর্ষার বাবা তো রাত্রে ঘুমাতো না, এবার মোটামুটি একটা আশার মুখ দেখতে পাচ্ছি। মুখে হাসি ফুটলো আজকে, হ্যাঁ, মানে এবার একটু ভালো লাগছে, এই যে সবার কমেন্টের উত্তর দিতে পারছি, এইবার মনে হচ্ছে না আমার জগতে আমি ফিরে এসেছি। মানে 2 দিন পুরো চ্যানেল বন্ধ, কারোর সাথে কোনো কথা নেই, দেখা নেই, কে কী করছে সবাই কম বেশি খোঁজ খবর নেয় বা খোঁজ খবর দেয়, এর ভিতরে একটা আমাদের মোটামুটি একটা মেল বন্ধন তৈরি হয়ে গিয়েছিল। এবার সেইটা কিন্তু ভাবছিলাম ওই 2 দিনে যে আমি পুরো একটা অন্ধকার জগতের ভিতরে আছি, পৃথিবীর বাইরে, কিন্তু এখন মনে হচ্ছে না, সবাই পাশে আমাদের পাশে আছে, সবার সাথে আমরা যুক্ত আছি। তো এইভাবে আমাদের পাশে থাকবেন, সামনের দিনে আমাদের এগিয়ে যেতে সাহায্য করবেন। তো আজকের পর্বটি এখানেই শেষ করছি। পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলটি তো এখন নতুন, আপনারা সবাই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী পর্বে।